নমস্কার, কাকলিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি হলো ডাঁটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল। গরমের দুপুরে এই রেসিপি খেতে কিন্তু খুবই মজাদার হয়। চলুন দেখিনি এই রেসিপিটি কীভাবে বানাতে হয়। ডাঁটা আলু দিয়ে মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডাঁটা আর আলু। এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে নেব। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলোতে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলো আমি লাল করে ভেজে নেব। মাছগুলো দেখুন দুটো সাইডেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। আমি আর একটু তেল দিয়ে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, কালা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ঢেলে দেব। সবজি নুন হলুদ দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিব। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে নেব। ঢাকাটা খুলে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। দেখুন আমার সবজিগুলো 50% হয়ে এসেছে। 1 চামচ জিরার গুঁড়ি, আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিব। মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এই তরকারিটা আমি বেশি পাতলা খেতেই পছন্দ করি, সেই জন্য জলের পরিমাণটা অল্প বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি কম খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা কম দিয়ে দিবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আরও 5 মিনিট রেঁধে নেব আমি। 10 মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বাই বাই।